আচ্ছা, একটা কথা তো তোমরা জানো যে আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটছে, যে অন্যায় আমার সাথে হচ্ছে, বা বলতে পারো আমার সাথে অন্যায় হচ্ছে বা হচ্ছে না, কিন্তু আমাকে সাফার করতে হচ্ছে, তো এটা নিশ্চয়ই আজকের জন্য নয়। আজকেই আমি কোনো কাজ করলাম তার জন্য আজকেই আমাকে ভুগতে হবে এমন কিন্তু নয়। আমি যেই কাজটা করে এসেছি তার জন্য আমাকে আজকে ভুগতে হবে, এটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা চলার পথে এরকম অনেক প্রমাণ পাই যে মনে করো আমি গত বছর, তার আগের বছর বা 5 বছর আগে এমন কিছু কাজ করেছি, তার ফলে ইউনিভার্স আমাকে ঘোরাতে 5 বছর বাদে আমাকে ওই জিনিসটা রিটার্ন করলো, কিন্তু করলো। বুঝতে পেরেছো? সেরকমই আজকে ওয়াইটিতে যেই ধরনের পরিবেশ চলছে, সেই ধরনের পরিবেশ নিয়ে যদি আমি একটুখানি আলোচনা করি, তাহলে আমাকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে এবং তোমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব। ফ্ল্যাশব্যাকে আমি একটু তোমাদেরকে দাঁড়া করাবো এবং ওখানে দাঁড়া করিয়ে তোমাদেরকে আমি একটু চিন্তা করাবো যে ওখানে দাঁড়িয়ে তোমরা দেখো এখানে কি যদি আমরা এখন শুধরে নিই, এই ফ্ল্যাশব্যাকে দাঁড়িয়ে আমি যদি এমন কিছু শুধরাই যেটা আজকে যে আমি ওয়াইটিতে হচ্ছে সেটা হবে না বা সেটা হতো না। ফ্ল্যাশব্যাকে এরকম করে কিন্তু মানে কি বলবো, মেশিনের দ্বারা আমি শুনেছি এরকম হয়, বই ফিল্ম টিম দেখেছি। তবে যদি রিয়েল আমাদের জীবনে এগুলো ঘটনা ঘটতো, তাহলে কিন্তু এখন প্রত্যেকটা মানুষ যারা সাফার করছে তারা কিন্তু ফ্ল্যাশব্যাকে যেত, গিয়ে টাইম মেশিনের দ্বারা যেত এবং সেগুলোকে শুধরে নিত। আমি জানি ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। চলো ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, এবার ফ্ল্যাশব্যাক কেন বললাম? আমি অনেকের ভিডিও দেখেছি গতকাল রাতে, সবাই পুরনো কথা টানছে, পুরোনো দিনে অমুক হয়েছিল, পুরোনো দিনে অমুক হয়েছিল, পুরোনো দিনে তমুক হয়েছিল, তুমি গালি দিয়েছিলে বলে আমি গালি দিয়েছিলাম, তুমি অন্যায় করেছিলে বলে আমি তোমাকে প্রতিবাদ করেছিলাম, এগুলোর কথা শোনা হচ্ছে। ভালো কথা, প্রতিবাদ করতেই আমরা এখানে বসেছি, প্রতিবাদ করব, এটাই তো মানে আমরা তো এটা করতেই বসেছি, তাই না? কিন্তু ফ্ল্যাশব্যাকে যদি আমি গিয়ে দেখি, একটা উদাহরণস্বরূপ আমি এটা নিলাম নাম, সেটা হচ্ছে সু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখছে যে সে একটা বড় চ্যানেলকে নিয়ে প্রচন্ড নোংরা কথা বলছে, ভিডিও করছে, নোংরা কথা বলছে, এবং যখন ওই নোংরা কথাগুলো বলছে, তাদের সম্বন্ধে যখন আলোচনা করছে, নোংরা আলোচনা করছে, তখন ওর সাথ কে দিয়েছিল? কিছু দর্শক দিয়েছিল, আর কে দিয়েছিল? কিছু সহ ক্রিয়েটর হয়তো দিয়েছিল। কিন্তু সেই নোংরাটাকে আটকানোর জন্য অপোজিট পক্ষের যে মানুষগুলো ছিল, সেই মানুষগুলো কিন্তু যে ল্যাঙ্গুয়েজে ইউজ করছিল, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু কেউ উত্তর দিচ্ছিল, তাই তো? এবার তাহলে কি হলো? প্রথমে নোংরামিটা ছড়ালো। এবার সুয়ের আপত্তি হতে পারে, আমাকে নিয়ে উদাহরণ দিতে হলো। মনে করো আমি নোংরামিটা ছড়ালাম, বাদ দিলাম ওকে, আমি নোংরামিটা ছড়ালাম, আমাকে আটকানোর জন্য তুমিও অপোজিট পক্ষে যে দাঁড়িয়ে আছে সেও নোংরামিটা করলো। তাহলে আমি কি সত্যি বা তুমি কি সত্যি আমার বিরুদ্ধে কথা কোনো কিছু বলছো বা আমাকে আটকানোর চেষ্টা কি তুমি করছো? না, তুমি কি করছো? তুমি তখন এমন কিছু কথা বলছো, যে নোংরা ভাষাটা করছে, তুমি সেই নোংরা ভাষাটাকে সুকে অ্যাটাক করছো। তাতে কি হচ্ছে? কিছু দর্শক মজা পেয়েছে, ও ওকে বলছে, ও ওকে বলছে, ও ওকে বলছে, ও ওকে বলছে, এই খুব মজা পেয়েছে। এবং এই মজা নিতে নিতে কিছু দর্শক ওখানে উস্কানিমূলক কাজও করেছে, কিছু কাজ তোমরাও করেছো। এবার আমি বলি, আমরা সবাই এখানে যে ভিডিও করতে এসেছি, সবাই অ্যাডাল্ট, সবাই বিবাহিত, সবার ছেলে মেয়ে বড় রয়েছে, তার মানে আমাদের বিচার বুদ্ধি রাখার ক্ষমতা রয়েছে, বিচার করার ক্ষমতা রয়েছে, আমাদের চিন্তা করার ক্ষমতা রয়েছে, তাই তো? যদি আমার চিন্তা করার ক্ষমতা থাকে, যদি আমার বিচার করার ক্ষমতা থাকে, তাহলে আমাকে তখনই বিচার করতে হতো, তখনই আমাকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার আগে আমাকে চিন্তা করতে হতো যে আমি ছোটবেলার থেকে তো এই ভাষাটা ইউজ করিনি, আমার মা বাবা তো আমাকে এই ভাষাটা শেখায়নি, আমি তো একটা নোংরা পরিবেশের মানুষ হইনি, আমার পরিবারের লোক তো এই ধরনের কথা শোনেনি কোনোদিনও, তাহলে কেন অন্য একটা মানুষ বলছে বলেই কেন আমাকেও সেই ভাষাটা বলতে হবে? যদি তোমরা কেউ একজন যে নোংরা ভাষা বলছে তার বিরুদ্ধে নোংরা কথা না বলে, যদি তোমাদের সমালোচনা জগতে যে তোমরা সমালোচনা করছো, তোমাদের সমালোচনাটা তুমি দর্শকদের সামনে তুলে ধরতে,
তোমাদের ভদ্র ভাষা, তোমাদের নম্রতা, ভদ্রতা, বিচক্ষণ বুদ্ধি, এগুলোই পরিচয় দিয়ে যদি কন্ট্রোভার্সিটা তোমরা তখন থেকেই শুরু করতে, তাহলে কিন্তু এই ফাঁদে তোমাকে পড়তে হতো না। আজকে যেটা করেছো সেটা ফাঁদ হয়েছে, পুরোপুরি একটা ফাঁদ। এই ফাঁদে কিন্তু তোমাকে পড়তে হতো না। এবার কেন ফাঁদ সেটা অবশ্যই আমি আলোচনা করব। তো এই যে একজনকে আটকাতে গিয়ে অপরজনও কিন্তু সেই ভাষাতেই কথা বলছে এবং দর্শকরাও মজা পেয়ে বসেছে। কিছু দর্শক আছে যারা এই ধরনের কথা শুনতে ভালোবাসে, কিন্তু এমনও নয়। তবে আমরা মানুষ তো, আমাদের মধ্যে ভালো এবং খারাপ দুটোই রয়েছে। আমাকে বিচার করে বিশ্লেষণ করে আমার পারভারিশ আমাকে বলে দেবে আমার কোন জিনিসটাকে মারতে হবে, ভালোটাকে মেরে খারাপটাকে বের করতে হবে নাকি খারাপটাকে মেরে ভালোটাকে বের করতে হবে। আমাকে খারাপটাকে মেরে ভালোটাকে বের করতে হবে, কারণ আমি এখানে একটা চ্যানেল খুলে বসেছি। আমার দ্বারা যদি 10টা মানুষও মানে কি বলে ইনফ্লুয়েন্স হয়, 10টা মানুষও যদি তার বিচার বুদ্ধি চেঞ্জ করে, এটাই আমার কাছে অনেক। সেই 10টা মানুষ আরো 10টাকে করবে, সেই 10টা মানুষ আরো 10টাকে করবে, এরকম করে তো সমাজটা আস্তে আস্তে পরিবর্তন হবে। কিন্তু না, আমরা কি করেছি? আমরা একে অপরকে ছিঁড়ে খেয়েছি, আমরা একে অপরকে গালিগালাজ করেছি, নোংরামি করেছি। না, আমি না, একদমই নয়, আমি একদমই নয়। তো এগুলো করেছি। আমাদের চিন্তা করা উচিত ছিল, আমি যে আজকে যে কাজটা করছি, একটা মানুষকে গালি দিচ্ছি, একটা মানুষকে নোংরাভাবে শেষ করার চেষ্টা করছি, ষড়যন্ত্র করছি, যাই করছি, এই কাজগুলোর জন্য আমাকে পানিশ করবেই ঠাকুর। কোনো না কোনো দিক থেকে ঠাকুর আমাকে পানিশ করবে। আমি বিশ্বাসী, আমি ইউনিভার্সকে বিশ্বাস করি, আমি জানি তিনি রিটার্ন ব্যাক করে। তো সেটা এই যে দীর্ঘ 3-4 বছর ধরে ভিডিও করে এসে যেই জিনিসগুলোকে জমানো হয়েছে, সেই জিনিসগুলো সবাই পাচ্ছে, একে একে সবাই পাচ্ছে, তাই তো? এবার বলতে পারো যে 100% কি আমি নোংরামি করেছিলাম? কোনো কিছু কি ভালো করিনি? অবশ্যই কোনো কিছু ভালো করেছো। তার জন্য কিন্তু এখনো অবধি তোমরা রয়েছো, এখনো অবধি তোমরা সেই পরিমাণে বিলীন হয়ে যাওনি, অবশ্যই ভালো কাজ করেছো। আর ভালো খারাপ বিচার করার মতন আমরা কেউ নই। আমি একটা বিষয়ের উপর আলোচনা করছি যে আমরা যদি ফ্ল্যাশব্যাকে গিয়ে ওই জিনিসটাকে চেঞ্জ করতে পারতাম, তাহলে আমাদের এখনকার ওয়াইটি নিট অ্যান্ড ক্লিন থাকতো, স্বচ্ছ থাকতো। একজন ভালো মানুষকে দেখে আরো একজন ভালো মানুষ তৈরি হতো, আরেকজন ভালো মানুষকে দেখে আরো একজন ভালো মানুষ তৈরি হতো। আমাদের ওয়াইটি জোনটা সেই তখন থেকে ভালো হয়ে আসতো, কন্ট্রোভার্সি জোনটা তখন থেকে ভালো হয়ে আসতো। তখন থেকে যদি কোনো ষড়যন্ত্র না হতো, তখন থেকে কোনো নোংরামি না হতো, তখন থেকে কোনো গালিগালাজ না আসতো, তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এমন কোনো সুনামিকে আমাদের ওয়াইটিতে জায়গা দিতামই না, ঠাঁই দিতামই না, আর তার আসার কোনো প্রয়োজনই হতো না। কারণ সে জানতো এখানে এসে লাভ নেই, এখানে প্রত্যেকে শিক্ষিত, প্রত্যেকে ভদ্র বাড়ির লোক, প্রত্যেকে ভদ্র ভাষায় ভিডিও করছে, এগুলো দেখতো, এগুলো বুঝতো, তারপরে এখানে কলকাঠি কেউ নাড়াতে পারতো না। কারণ আমরা তো ষড়যন্ত্র করতে রাজি নই। আমরা কোনো হোয়াটসঅ্যাপ কলে যেতাম না, আমরা কারোর সাথে কথা বলতাম না, আমরা গ্রুপ কলিং করতাম না, কোনো কারোর সাথে কোনো পরামর্শ করতাম না। এখানে কাজ করতে সে যে কাজ করে চলে যেতাম, তাহলে সেই সুনামি কিন্তু জায়গা পেত না, সেই সুনামি কিন্তু জায়গা পেত না। বুঝতে পেরেছো? জায়গা এই কারণেই পেয়েছে, সে দেখেছে, সে বুঝেছে এরা প্রত্যেকে নোংরা ভাষায় কথা বলছে। এদের ভেতরে যদি ঢুকতে পারি আমি, সবগুলোকে ছাড়খাড় করে বেরিয়ে যাব। আর ছাড়খাড় করে বেরিয়ে গেলে কার লাভ হবে? আমারই লাভ হবে। আর এদেরকে নষ্ট করে বেরিয়ে যাব। তো এই জন্য তো ঠাঁইটা পেয়েছে। শুরুর থেকে যেটা ভালো পরিবেশ চলে আসতো, কারো ক্ষমতা ছিল না, এখন এসে এই কাজগুলো আমাদের উপরে করবে। এই যে আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা, আমাদেরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা, ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা করতেই পারতো না। কেন? আমরা শুরুর থেকেই শুধরানো, আমরা শুরুর থেকেই ভালো, আমরা শুরুর থেকেই কোনো পরিকল্পনা করিনি, মানে ষড়যন্ত্র করিনি। আমি শুরুর থেকেই কারোর পেছনে লাগিনি। যে পেছনে লাগছে তাকে ভদ্র ভাষায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো। যে সমালোচনা তো আমিও করছি না, রুনা দিয়েও করছি সমালোচনা, রুনা দিয়েও করছে, আমরা তো করছি, যারা সমালোচনা করি, যারা ভাষাটার সংযত সমালোচনা করি, তারা তো সমালোচনা করছে, তাদের কথাও তো কারোর গায়ে গিয়ে লাগছে। তাহলে সেরকম কথা, শুধু কথার জোরে যদি সেই মানুষটাকে আমরা আটকাতে পারতাম, তাহলে সেই মানুষটাও 3-4 বার 5 বার ভিডিও করার পরে কিন্তু চিন্তা করতো, আরে আমি একাই এত নোংরা কথা বলছি, তার মানে কি আমার বাবা মা আমাকে কোনো শিক্ষা দেয়নি, আমার শিক্ষার পরিচয় আমি এখানটা দিচ্ছি, না, আমাকেও এত ভালো খারাপ ভাষা আমাকেও সংযত রাখতে হবে, আমাকেও খারাপ ভাষা ইউজ করা যাবে না। সেও কিন্তু শুধরতো।
যখন পুরো ওয়াইটি শুধরে যাচ্ছে, একজনের পর দুজন, দুজন পর তিনজন দেখে দেখে, তখন সেও শুধরতো। তার মানে তখন থেকেই আমাদের কন্ট্রোভার্সি জোনটা ভালো হয়ে আসতো, এবং যখনই কন্ট্রোভার্সি জোনটা ভালো হয়ে আসতো তখনই আমাদের এখানে কারোর গন্ডগোল লাগার সম্ভাবনা হতো না। এবার তোমরা বলবে সুনামিকে তো ডেকে আনা হয়েছে কারোর কেস লড়ার জন্য, কারোর ঘরে অশান্তি হচ্ছে সেই অশান্তিকে থামানোর জন্য, তোমরা তাই বলতে। তো এবার আমি কেন বললাম বলো তো, যদি আমাদের কন্ট্রোভার্সি জোনটা নিট অ্যান্ড ক্লিন থাকতো, কেউ কোনো রকম ষড়যন্ত্র করতো না, তাহলে এই কিমা, এই সীমাদি, এও কিন্তু ভ্যানিটি ব্যাগ নিয়ে কারোর বাড়িতে যেত না। কেন? তার মানসিকতা তৈরি হতোই না, তার মানসিকতা ওটা তৈরি হতোই না। দেখো আমাদের বাড়িতেও কিন্তু আমরা সন্তান মানুষ করি, সেরকম গুরুকুলেও কিন্তু সন্তান মানুষ হয়, কিন্তু আমাদের বাড়ির মধ্যে সন্তানরা যতটা উগ্র, গুরুকুলের সন্তানরা কিন্তু ততটা উগ্র নয়। তারা কিন্তু একটু ধীর স্থির, একটু চিন্তা ভাবনা করে কথা বলে, সমস্ত গুরুজনদেরকে কিন্তু সম্মান করে তো। কিন্তু তারাও তো সন্তান, আমাদের সন্তানের সন্তান, তাদের সন্তানের সন্তান, কিন্তু কি পরিবেশটা আলাদা। আমরা আমাদের পরিবেশে বাবা মা আল্লাহ দিয়ে আটখানায় ছেলে মেয়েকে এগুলো করে রেখেছি, কিন্তু গুরুকুলে থাকলে পরে সেখানে পরিবেশ আলাদা। সেরকমই পরিবেশ যেখানে আলাদা হবে সেখানে ভালো কাজ হবেই হবে, যেখানে ভালো পরিবেশ সেখানে ভালো কাজ হবেই হবে। যখনই আমরা শুরুর থেকেই নিজেকে সেরকম সংযত রেখে ভিডিও করতাম, শুধু পিএমপিসি না করে কন্ট্রোভার্সি করতাম, তাহলে কিন্তু আমাদের আজকে এই দুর্দশা হতো না। সীমাও কিন্তু ভ্যানিটি ব্যাগ নিয়ে কারোর বাড়ি যেত না। ও চিন্তা করতো যে এরকম তো আমরা কন্ট্রোভার্সি করি না, আমরা ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করি, আমার কারোর বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই, যা হচ্ছে ভিডিও তো দেখবো এবং ভিডিও করব। কিন্তু এখানে সীমা যাওয়ার আগে কিন্তু সুম্যান্ডির বাড়িতে গেছিল, ও দেখে কিন্তু সীমা ওই বাড়িতে গেছিল। তার মানে কি? তার মানে একজনকে দেখে আরেকজন করছে, একজন খারাপ কাজ করছে, ও তুই এটা করেছিস, চল তোর জন্য আমিও এটা করবো, ও তুই ওটা করেছিস তো ওটা করবো না। এই মানসিকতা পোষণ রাখলে পরে তো হবে না, পোষণ করলে তো হবে না। মানসিকতা আমাদের শুরুর থেকে ভালো রাখতে হতো, একজনকে এই দায়িত্বটা নিতে হতো যে চলো ও গালি দিচ্ছে আমি ভালো করে করবো না। আমরা কি করেছি বলতো? বাচ্চামো করেছি, আমরা একটা বোকামো করেছি, আমরা এরকম ব্যবহার করেছি সেই সময় থেকে যে আমরা যেন কিছু জানিই না। ও করেছে আমিও করবো, ও করেছে আমিও করবো না। আমাদের মধ্যে সেই ভার ভাক্কম ব্যাপারটাই আসেনি যে আমি একটা বাড়ির বউ, আমার এক সন্তানের মা, আমি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি এবং আমি আমার ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করবো, শালীনতা বজায় রেখে কন্ট্রোভার্সি করবো। সে গালি দিচ্ছে দেখ, সে গালি দিচ্ছে দেখ, আমি তাকে শুধরাবো। কিন্তু সেটা আমরা কেউ করিনি, আমরা বাচ্চা হয়ে গেছি কন্ট্রোভার্সি জন্য এসে। ও তুই গালি দিচ্ছিস আমিও গালি দেবো, তুই গালি দিচ্ছিস আমিও গালি দেবো, এগুলো আমরা করেছি। ওই যে বললাম, শুরুর থেকেই যদি আমরা ঠিক হয়ে আসতাম, শুরুর থেকে যদি আজকে যে পরিবেশটা কন্ট্রোভার্সির, এই কন্ট্রোভার্সি যে পরিবেশে সবাই সংযত রেখে কথা বলে, সেটা যদি শুরুর থেকেই হতো, তাহলে কারোর ক্ষমতা ছিল না, না ম্যান্ডির বাড়িতে সু পৌঁছে যেত, না বেচুর বাড়িতে সীমা পৌঁছে যেত, কেউ কারোর বাড়িতে পৌঁছতো না, পরিবেশটাই নষ্ট হতো না, কারোর আগমনই হতো না, কেউ এখানে আসার সাহসই পেত না, কারণ এখানে কিছু নেই। এখানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি হচ্ছে। দেখো কন্ট্রোভার্সি তো সব জায়গাতেই হয়, আমাদের সমাজের একটা অঙ্গ কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি সব জায়গাতে হয়, প্রতিটা ক্ষেত্রে কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সি ছাড়া আমাদের এই সোশ্যাল সাইট চলবেই না। সেই ফিল্ম স্টার থেকে ধরো, রাজনৈতিকভাবে ধরো, যেইভাবে ধরো না কেন, সামাজিকভাবে ধরো, যেখান থেকে ধরো না কেন, কন্ট্রোভার্সি হয়। কন্ট্রোভার্সিতে কেউ তোমাকে বাধাপ্রাপ্ত করতে পারবে না, এটা তোমাদের বাক স্বাধীনতা। কিন্তু এখন এই পর্যায়ের কারণটা কি? কারণ পূর্ব কিছু কাজ আমরা করে রেখেছি, যার ফলে আজকে আমাদের এই দুর্দশা। কিছু কাজ আমাদের কিন্তু বুঝে শুনে করতে হয়। আর আমি মনে করি যারা যারা কন্ট্রোভার্সি করতে বসে, তাদের দূরদর্শিতা থাকা প্রয়োজন, তাদের চেনা দরকার মানুষকে, তাদের বোঝা দরকার মানুষকে, যেই মানুষটা একের হচ্ছে না সেই মানুষটা আমার হবে না, যেই মানুষটা আমাকে ইউজ করে অন্যকে ক্ষতি করতে চাইছে সেই মানুষটা একদিন তাকে ইউজ করে আমাকেও ক্ষতি করবে। এই দূরদর্শিতা যেই মানুষগুলোর মধ্যে থাকবে না, সে কন্ট্রোভার্সি করতে পারবে না। কন্ট্রোভার্সি করতে গেলে দূরদর্শিতার প্রয়োজন রয়েছে, কিন্তু আমাদের এখানে আমরা বললাম না বাচ্চা হয়ে গেছি, ভালোবাসায় কিছু মানুষ অন্ধ হয়ে গেছি, কেউ ভালোবাসায় অন্ধ হয়েছে, কেউ বাচ্চা হয়েছে, কেউ রিভেঞ্জফুল হয়েছে, এই করে করে আজকে গিয়ে সবাই শুধরোচ্ছে। তো আজকে শুধরে আমরা কি হচ্ছি? আজকে শুধরে আমরা নিজের মানসিক স্থিতি খারাপ করছি,
আজকে শুধরে গেছি তারপরেও মানসিক স্থিতি খারাপ হচ্ছে, আজকে শুধরে গেছি তারপরেও আমাদের আর্থিক দণ্ড চলছে, আমরা আজকে শুধরে গেছি তবুও সময় নিয়ে আমাদেরকে হ্যারেস করা হচ্ছে, আমরা হ্যারেস হচ্ছি। ওই যে বললাম শুরুতেই যদি আমরা শুরু থেকেই যদি এই কাজগুলো করতাম, অরিজিনালি আমরা সবাই ভালো। আমরা যারা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি প্রত্যেকে ভদ্রবাড়ির বৌমা বউ, প্রত্যেকে ভদ্রবাড়ির, কেউ অভদ্রবাড়ির নয়, প্রত্যেকে ভদ্রবাড়ির। কিন্তু জানি না কেন কন্ট্রোভার্সি জোনে এসে তারা এমন পরিচয় দিয়েছে, এমন কিছু করেছে যার জন্য তাদের যে বাবা মা এত শিক্ষা দিয়েছে, পরিবার যে এত ভালো, সেগুলো কোথায় চলে গিয়েছিল আমি বলতে পারবো না। কিন্তু ওই সময় যদি তার অরিজিনাল রূপটা তারা দেখাতো যে আমি এরকমই, আমি গালিগালাজ দিতে পারি না, আমি নোংরা কথা বলতে পারি না, আমি ভদ্র ভাষায় কথা বলবো, তারা যদি এগুলা করে চলে আসতো না, আজকে এটা হতোই না। আজকে কারুর সাহস ছিল না কোনো ব্লগারের বাড়িতে যাওয়া, আজকে কারুর সাহস হতো না ব্লগারের বাড়ি থেকে ভেতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করা, আজকে কারুর সাহস হতো না ওয়াইটিতে ঘাঁটি মেরে বসে থেকে অন্যের ক্ষতি করা, কারুর সাহস হতো না। এগুলো কি হয়েছে? আমাদের জন্য হয়েছে, আমরা করেছি, আমরা করতে তাকে সাহায্য করেছি। এবং বলে না, আমাকে যদি ভাত কেউ বেড়ে দেয় খাওয়ার জন্য এবং আমি যদি ক্ষুধার্ত থাকি, আমি তো খাবোই বাবা, তুমি আমাকে সামনে বেড়ে দিয়েছো, এই কাজটাই তো আমরা করেছি, এই কাজটাই আমরা করেছি। আজকে যারা এই কাজটা করেছে আগামী দিনেও তারা এই জন্য প্রস্তুত হতে হবে, তাদেরকে প্রস্তুত হতে হবে। যারা এখনো পর্যন্ত বুঝেনি তারাও বুঝবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, কারণ তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইছি। আচ্ছা ঠিক আছে, চলো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।